বেসিক্যালি সাকিব কিছু ঠিক করেনি, ওই একটাই তো গোল ধরে বসে আছে আমি কেন জয়কে নিলাম। আজকে যদি জয় না হতো তাহলে সেটা আমরা তো দেখেছি যে সাকিব খান তার সন্তানকে ভালোবাসা দিচ্ছেন। হ্যাঁ, এটা পুরোপুরি লোক দেখানো আপনি বলতে চাইছেন? আমি কেন বলবো, এটা তো বোঝাই যায় এটা। হ্যাঁ, কারণ একটা বাবা তার সন্তানকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে, কতক্ষণ থাকতে পারে, কত সময় জন্য থাকতে পারে। ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা রিউমার ছড়িয়েছিলেন সাকিব যে আমি বাচ্চাটাকে দেখতেও পারলাম না, কেঁদে কেঁদে অস্ট্রেলিয়া চলে গেলাম। এখন কান্নার গভীরতা সম্বন্ধে আমি আসলে দর্শকদেরকে বললে, যদি এটা খুব বেশি দর্শকদের সাথে আমার কমিউনিকেশন হতো সামনাসামনি, তাহলে হয়তো বা কেউ কেউ হেসে গলে পড়ে যেতে পারতেন। সেটা হচ্ছে সে ইন্ডিয়া থেকে 2টো না 2.5টা ফ্লাইটে ঢাকা এসছে, এবং না সরি 4টা ফ্লাইটে ঢাকা এসেছেন, এবং সে অস্ট্রেলিয়া গেছেন রাতে 2টা ফ্লাইটে। এখন কোন ব্যক্তি যদি 4টায় আসে ঢাকায়, তারপরে তার যদি থাকে রাতে 2টো ফ্লাইট, ঢাকা শহরের যানজট সম্বন্ধে আমাদের কারো অজানা না। তারপরে সে যখন নতুন একটা মুভিতে যাচ্ছেন, তার একটা হেয়ার স্টাইলিং ছিলেন, তো সে আমাদের এখানকার একজন খুব পরিচিত একটা জেন্টস পার্লার, সেখানে অলরেডি সেই কলকাতা থেকে এসেই ঢাকা ঢুকে সে বাসায় না ঢুকে সে সোজা পার্লারে গেছেন। পার্লারে সে সময় কাটিয়েছেন 7টা 8টা পর্যন্ত। ন্যাচারালি একটা সিনেমা শুটিং 1 মাসের জন্য সে যাবে, সেখানে সে 8টার দিকে এসে তার যে অভ্যাসগুলো আমি দেখে এসেছি, সে এসে শাওয়ার করবে এবং ড্রেস আপ কেমন হবে, গেট আপ কেমন হবে, কয়েকদিন থাকবে, কি কি ক্যারি করতে হবে, সেটা করতে করতে 10টা বেজে যায়। এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোতে 10টায় তখন মুভ করতে হয় যে আমাকে 10টায় এয়ারপোর্ট ঢুকতে হবে, কারণ আমি 2টা ফ্লাইট ধরতে পারবো। তিনি যে অভিযোগ করেছেন সেটা পুরোপুরি মিথ্যা। এটা আসলে নাটক, একেবারে নাটক। অর্থাৎ তিনি ফিল্মের মানুষ, তিনি রূপালী পর্দার দর্শক। আপনাদেরকে আজকে ভ্যালেন্টাইনে বলে দিই, সাকিব খান তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সাথে নাটক করছে। প্লিজ তার ক্যারিয়ার আপনারা দেখে রাখবেন, বাচ্চাকে আমি দেখে রাখবো। সত্যিকার অর্থে কি তাই? শুধুমাত্র ক্যারিয়ারের কারণে সাকিব খান তিনি তার সন্তানের সাথে নাটক করছেন? এটা অনেক বড় অভিযোগ কিন্তু সাকিবের বিপক্ষে। বিপক্ষে বলছি না, আমি এটুকু বলতে চাই, আমি বাস্তবতা বলছি। আমি বাস্তবতা বলছি, এক্স্যাক্টলি। মানে আমি বিপক্ষে বলছি না, বাস্তবতা বলছি। কারণ আমি একটা কথা আমি বলি, সাকিব যে কথা বারবার বলছেন, ওপর একটি সরি বললেই হতো। আমার দর্শকদের কাছে প্রশ্ন, যে দর্শক, কোনো মেয়ে যদি সামান্য একটা ব্যাংকেও চাকরি করে 10,000 টাকা ইনকাম করেন, সেই মেয়েও কিন্তু ঘরে ঢুকলে তার বাবা মা বা তার স্বামী তাকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলেন, সামান্যতম। কারণ প্রত্যেকটা মানুষই তার সম্মানটা খুব ভালোভাবে দেখেন। তো আমার কথা হচ্ছে যে আমি আপনাদের প্রিয় একজন অপবিশ্বাস, আমি 8টা বছর লুকিয়ে কখনো মানুষের মধ্যে বলতে পারিনি মুখ ফুটে যে না, সে আমার স্বামী, এটা আমার শাশুড়ি, এটা আমার শ্বশুর, এটা আমার শ্বশুর বাড়ি। 8টা বছর আমি বোরখার নিচে করে রাত্রিতে আমাকে দুপুরে ঢুকতে হয়েছে, কখন আমার শুটিং এর লোকজন সাকিবের বাসা থেকে বের হবে, তার বাসার ড্রাইভারকে একবার চা খাওয়াইতে পাঠিয়েছে, ডাব খাওয়াইতে পাঠিয়েছে, এগুলো যখন তারা মিসিং তখন আমাকে যাতায়াত করতে হচ্ছে দীর্ঘ 8টা বছর। এরপরে আমি যখন কনসেপ্ট করলাম আমার বাচ্চাটাকে, এর আগে তো আমি 3টা অ্যাক্সিডেন্ট করিয়েছিল জোর করে, 3টা বেবিকে। এরপর যখন আমি 4th এই বেবিকে কনসেপ্ট করলাম, তখন সে আমাকে ব্যাংককে পাঠিয়েছিল অ্যাভিয়েশনের জন্য। এমনকি আমার মেজো বোনকে ইন্ডিয়াতে সে অফার করছিল যে যত টাকা লাগুক আপনি এটা অ্যাভিয়েশন করে দেন। কলকাতার একটা হসপিটাল, অ্যাপোলো একটা হসপিটালে সে ডক্টর হচ্ছে সুরঞ্জিতা দেবী, ওনার কাছে আমার কাগজ আছেন, ওনার কাছে ওনার ভাইকে দিয়ে পাঠিয়েছিলেন যে যেভাবেই হোক না কেন বাচ্চাটাকে ডিস্ট্রয় করতে হবে, যেভাবে যত টাকা লাগুক, কয় কোটি টাকা লাগবে। আচ্ছা, এক্ষেত্রে সাকিব খানের আসলে